আসসালামু আলাইকুম। হায়দ্র সাবার আজাদ আলম চতুর্থ খণ্ড হইতে পড়াইতেছে। আবু হুসাইনের একজন গোলাম বর্ণনা করেন যে আজমি আলী রাজকে দেখিয়াছে যে তিনি খদ্দরের পোশাকাতে বিক্রেতাদের একজনের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নিকট সুম্বুল লাঠি জামা আছে কি? সে একটি জামা বাহির করিয়া দিল। তিনি উহা পরিধান করিয়া দেখিলেন লম্বায় উহা অত গজ পর্যন্ত হইয়াছে। তিনি ডানে বামে দেখিয়া বলিলেন, উহার পরিমাণ সুন্দরী মনে হইতেছে, দাম কত? তিনি বললেন, 4 দেরাম। আমিনুল মোমিনিন তিনি লুঙ্গির কোট থেকে দেরাম বাইর করিয়া দিলেন এবং চলিয়া গেলেন। আহমদ হজরত আব্দুর রহমান এর আদত। সাদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু 400 অথবা 500 মূল্যের কাপড়ের জোড়া অথবা চাদর পরিধান করিতেন। ইবনে সাদ হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আদত। কারা রহমতুল্লাহ বলেন, আমি হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু পরিধানে খদ্দরের কাপড় দেখিয়া বললাম, হিয়া আবু আব্দুর রহমান, আপনি খদ্দরের কাপড় পরিধান করেন? আপনি আপনার জন্য খোরশানে তৈরি মোলায়েম কাপড় আনিয়াছি। আপনি যদি উহা পরিধান করিতেন তবে দেখিয়া আমার চক্ষু জোড়াইতাম। তিনি বললেন, আমাকে দেখাও, আগে আমি উহা দেখি। তারপর উহা হাতে লইয়া বলিলেন, উহা কি রেশমি? আমি বলিলাম, না, উহা সুতি। তিনি বলিলেন, আমার উহা পরিধান করিতে ভয় হয়। আমার আশঙ্কা হয় যে আমি দাম্ভিক ও অহংকারী না হইয়া যায়, কারণ আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আবু নুআইম আব্দুল্লাহ ইবনে হুবাইস রহমতুল্লাহ বলেন, আমি হযরত উম্মিনা ওমর রাদিয়াল্লাহু পরিধানে ইয়ামানি 2 মাওয়াফিরি কাপড় দেখিয়াছি, আর তার কাপড় পায়ের গছা পর্যন্ত ছিল। আবু নাইম ওয়াক্কানদার রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিল, আমি কেমন কাপড় পরিধান করিব? তিনি বললেন, এমন কাপড় পরিধান করো যাতে বেকুবগণ তোমাকে তুচ্ছ জ্ঞান না করে এবং ধৈর্যশীলগণ তোমার প্রতি সন্তুষ্ট না হন। সে জিজ্ঞাসা করিল, উহা কেমন? তিনি বলিলেন, 5 থেকে 20 দিরহামের মূল্যে কাপড়। আবু নুআইম আবু ইসহাক রহমতুল্লাহ বলেন, আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু পায়ের অবতাকসা পর্যন্ত লুঙ্গি পরিধান করিতে দেখিয়াছি। অপর রিওয়ায়াতে আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবা যেমন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু, বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু, ইবনে ওমর রাদিয়াল্লাহুকে দেখিয়াছি, ওরা পায়ের আধা পর্যন্ত লুঙ্গি পরিধান করিতেন। আবু নুআইম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আদত। ওসমান ইবনে আবি সুলাইম রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু 1000 দিরহামে একটি কাপড় খরিদ করিয়া পরিধান করিয়াছেন। আবু নুআইম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার আদত। কাসিম ইবনে উবাদা রহমতুল্লাহ বলেন, আমি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু ঘরে গেলাম। তিনি বললেন, দাঁড়াও, আমি আমার কাপড়ের তালিটা সেলাই করা লই। আমি অপেক্ষা করিলাম এবং বললাম, উম্মুল মুমিনিন, আমি যদি বাইরে যাইয়া লোকদিগকে আপনার কাপড়ের তালি দেওয়ার কথা বলি তবে আপনাকে কি মনে করিবে? তিনি বলিলেন, তোমার যা ইচ্ছা হয় করো, তবে যে পুরাতন কাপড় পরিধান করে না তার জন্য নতুনের আনন্দ নাই। বুখারী আদব। আবু সাঈদ রহমতুল্লাহ বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার নেকাব সেলাই করিতেছিলেন। এমন সময় এক ব্যক্তি তার ঘরে প্রবেশ করিল এবং বলিল, উম্মুল মুমিনিন, আল্লাহ তাআলা কি মাল দৌলতের প্রাচুর্য দান করেন নাই? তিনি বললেন, রাখো তোমার কথা, যার কাপড় পুরাতন হয় না তার নিকট নতুনের কদর হয় না। ইবনে সাদ পোশাকের ব্যাপারে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার আদব। হিশাম ইবনে মুজাহিদ রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত মুনজির ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইরাক হইতে ফিরার পথে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার নিকট তার জন্য খরাসানের মারু ও কয়ে তৈরি উন্নতমানের পাতলা কাপড় পাঠাইলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার তখন শক্তি নষ্ট হইয়া গিয়াছিল। তিনি উক্ত কাপড় হাতে ধরিয়া দেখিলেন, তারপর বললেন, উফ, তার কাপড় তাকে ফেরত দিয়া দাও। বর্ণনাকারী বলেন, মুনাজির রাদিয়াল্লাহু আনহু এর জন্য উহা কঠিন সমস্যা হইয়া দাঁড়াইল। তিনি বললেন, আম্মাজান, উহা তেমন পাতলা নয়। বা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, যদিও তেমন পাতলা নয়, তবে শরীরের ভাঁজ ইত্যাদি দেখা যাইবে। সুতরাং তিনি তার জন্য মার ও কহের তৈরি অন্য কাপড় খরিদ করিয়া দিলে তিনি উহা গ্রহণ করিলেন এবং বলিলেন, আমাকে এরকম কাপড় পরিধান করাও। ইবনে সাদ পোশাকের বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, একজন মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট আসিয়া বলিলেন, হে আমিরুল মুমিনিন, আমার কামিজ ছিঁড়িয়া গিয়াছে। তিনি বললেন, আমি কি তোমাকে কাপড় দেই নাই? মহিলা বললেন, হ্যাঁ, তবে উহা ছিঁড়িয়া গিয়াছে। তিনি তার জন্য একটি নতুন কামিজ ও কিছু সুতা আনাইলেন এবং বলিলেন, যখন তুমি রুটি বানাইবে ও তরকারি রান্না করিবে তখন এই পুরাতন কাপড় পরিধান করিবে, আর যখন কাজকর্ম থেকে অবসর হও তখন এই নতুন কাপড় পরিবে, কারণ যে পুরাতন কাপড় পরিধান করে না তার নিকট নতুন কাপড়ের কদর হয় না। বাইহাকী
খালেদ ইবনে হুর রহমতুল্লাহ বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক যুবককে গোড়ালির নিচে লুঙ্গি নামিয়া মাটি হেঁচড়া যাইতে দেখিলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি ঋতুমতী? সে বলিল, আমিরুল মুমিনীন, পুরুষের কি ঋতু হয়? তিনি বললেন, তবে তুমি তোমার লুঙ্গি পায়ের ওপর ঝুলিয়া দিয়াছ কেন? তারপর ছুরি আনিয়া লুঙ্গির কিনারে একত্র করিয়া গোড়ালির নিচের অংশটুকু কাটিয়া দিলেন। খালেদ রহমতুল্লাহ বলেন, তার গোড়ালির পিছন দিকে সুতা ঝুলিয়া থাকার দৃশ্য যেন এখন আমার চোখে ভাসিতেছে। কানাস হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি। আবু ওসমান নাদি রহমতুল্লাহ বলেন, উতবা ইবনে ফারকাত এর সহিত আজারবাইজানের অবস্থানকালে আমাদের নিকট হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি আসিল। উহার বিষয়বস্তু এইরূপ ছিল, অথবা তোমরা লুঙ্গি পরিধান করো, চাদর ব্যবহার করো, জুতা পায়ে দাও ও চামড়ার মোজা ছুঁড়িয়া মারো, পায়জামা ফেলিয়া দাও ও তোমাদের পিতা ইসমাইল আলাইহিস সালামের পোশাক পরিচ্ছদ অবলম্বন করো। আয়েশ আরাম ও আজমাইতে পোশাক পরিচ্ছদ থেকে দূরে থাকো। রোদে অবস্থান করো, কারণ উহা আরবদের হামানখানা ও আমাদ ইবনে আদনানের ন্যায় কষ্ট সহিষ্ণু হও। মোটা কাপড় পরিধান করো, পুরাতন কাপড় ব্যবহার করো, রিকাব কাটিয়া ফেলো এবং অর্থাৎ ঘোড়ার পিঠে লাভে আরোহণ করো, তীরন্দাজ শিক্ষা করো, দৌড় ধাপ করো। রাসূল সাল্লাম রেশম পোশাক পরিধান করিতে নিষেধ করিয়াছেন। তারপর মাধ্যম আঙ্গুলি দেখাইয়া বলিলেন, শুধুমাত্র এই পরিমাণ ব্যবহার করো, অনুমতি দিয়াছেন। ভাইয়া কি নবী করিম সাল্লামের বিবিগণের ঘর। ওয়াকেদি রহমতুল্লাহ বলেন, মুআয ইবনে মুহাম্মদ আনসারী রহমতুল্লাহ বর্ণনা করিয়াছেন যে আতা খোরাসানি রহমতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কবর ও মিম্বারের মাঝে এমন এক মজলিসে বসিয়াছিলেন যাতে ইমরান ইবনে আবি আনাস রহমতুল্লাহ উপস্থিত ছিলেন। উক্ত মজলিসে আমি আতা খোরাসানি রহমতুল্লাহ হইতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লামের বিবিগণের হুজরাসমূহ খেজুর ডালের দেখিয়াছি। ওই সকল হুজরার দরজায় কাল পশমের চট ঝুলানো ছিল। তারপর তাদের ওই সকল হুজরা রাসূলুল্লাহ সাল্লামের মসজিদের ভিতরে সামিল করিয়া লইবার আদেশ সম্বলিত খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের পত্র পাতাকালেও আমি উপস্থিত ছিলাম। সেই দিন অপেক্ষা আমি অধিক ক্রন্দনকারী আমি আর কখনো দেখি নাই। আতা রহমতুল্লাহ বলেন, সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহকে সেদিন বলিতে শুনিয়াছি যে, খোদার কসম, আমার একান্ত ইচ্ছা ছিল যে যদি ওইগুলিকে আপন অবস্থায় রাখিয়া দেওয়া হইত, তবে মদিনার ভবিষ্যৎ বংশধর অথবা বহিরাগত কেউ আসিয়া দেখিতে পাইত যে রাসূলুল্লাহ সাল্লাম তার জীবনে কিরূপ সাধারণভাবে কালেবাদ করিয়া গিয়াছেন। উহাদের দুনিয়ার প্রাচুর্য উহা লইয়া গর্ব করিবার প্রতি তারও অনাসক্তি পয়দা হইত। মুআয রহমতুল্লাহ বলেন, আতা খোরাসানি রহমতুল্লাহ যখন বর্ণনা শেষ করিলেন, তখন ইমরান ইবনে আবি আনাস রহমতুল্লাহ বলিলেন, উহার মধ্যে হইতে 4টি ঘর কাঁচা ইটের ছিল, যার ভিতর খেজুর ডালের তৈরি ছোট ছোট হুজরা ছিল, আর 5টি ঘরের দেয়াল মাটির প্রলেপ দেওয়া খেজুর ডালের ছিল। উহার ভিতর কোনো ছোট হুজরা ছিল না। এই সকল ঘরের দরজায় পশমের চট ঝুলানো ছিল। আমি উক্ত পর্দা মাপিয়া দেখিয়াছি, যা দৈর্ঘ্য বস্তু 3 হাত ও 1 হাত হইতে সামান্য বেশি ছিল। আর তুমি যে অধিক ক্রন্দনের কথা বলিয়াছ, আমি এমন মজলিসে উপস্থিত ছিলাম যেখানে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবাদের কতিপয় আওলাদ উপস্থিত ছিলেন। তার মধ্যে আবু সালামা ইবনে আব্দুর রহমান, আবু উমা ইবনে সাহাল ইবনে হুনাইফ, খারিজা ইবনে যায়েদ তাদের বিশেষ উল্লেখযোগ্য। তারা এত কাঁদিলেন যে চোখের পানিতে দাঁড়িয়ে ভিজিয়া ফেলিলেন। সেই দিন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হাই, ঘরগুলি না ভাঙিয়া যদি রাখিয়া দেওয়া হইত, তবে লোকেরা উঁচা ঘরবাড়ি বানাইত না, আর তারা দেখিতে পাইত যে আল্লাহ তাআলা তার নবীর জন্য কিরূপ জীবন পছন্দ করিয়াছেন, অথচ সারা দুনিয়ার ধনভাণ্ডারের চাবি তার হাতে ছিল। একাদশ অধ্যায় ইমান বিল গায়েব। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম গায়েবের প্রতি দৃঢ় ঈমান রাখিয়াছেন এবং তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরের মোকাবেলায় ক্ষণস্থায়ী ভোগবিলাস, প্রত্যক্ষ দর্শন, অস্থায়ী বোধ, উপলব্ধি ও বস্তুগত অভিজ্ঞতা কিরূপ পরিত্যাগ করিতেন। তারা যেন গায়েবকে স্বচক্ষে দেখিয়া মুশাহাদা অর্থাৎ প্রত্যক্ষ দর্শনকে অবিশ্বাস করিতেন। আল্লাহ হাফেজ।